তোমাদের অনেকেরই একটা বিষয় কমপ্লেইন আছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে 30 মিনিটে 30টা এমসিকিউ কমপ্লিট করা সো টাফ, সেটা জেনারেল ম্যাথ হোক বা হায়ার ম্যাথ হোক। সো ওইরকম একটা এমসিকিউ আমি আজকে নিয়েছি, সেটা হচ্ছে উচ্চতর গণিতের 11 পয়েন্ট চ্যাপ্টার 11 এর। সো এরকম একটা এমসিকিউ এখানে আছে। সো এই এমসিকিউটা তুমি যদি সলিউশনটা দেখো, আমি যখন সলিউশন করাবো, যে তুমি এখানেই দেখতে পারবা যে কেন তোমার সময় বেশি লাগে, এবং এখানেই তুমি দেখতে পারবা যে কোন জায়গায় তুমি সময় সেভ করতে পারবা। শুধু যে অ্যাজ ইউজুয়াল নিয়ম আছে ওই নিয়মে যদি করে যাও, তোমার অনেক সময় টাইমটা নষ্ট হয়। এর পাশাপাশি তুমি যদি কিছু ট্রিক্স জানো, যেই ট্রিক্স দিয়ে তুমি সহজেই এই সকল বড় বড় ম্যাথ এমসিকিউতে খুব কম সময়ে এবং ইভেন 1 মিনিটও তোমার লাগবে না, কম সময়ে সেটা সলভ করে ফেলতে পারবা। সো চলো আজকে আমরা এই এমসিকিউটা শুরু করি। যে এখানে বলা হয়েছে যে এক্স ওয়াই সমতলে, এক্স ওয়াই সমতল মানে কি, জাস্ট এই প্লেনটা, এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স ওয়াই সমতল ধরতে পারো, এবং এটাই এক্স ওয়াই সমতলে অবস্থিত তিনটা বিন্দু। সো বিষয়টা হচ্ছে এইরকম, এক্স ওয়াই সমতল হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস, আর হচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস, রাইট? সো এই যে এই সমতল, এগুলো হচ্ছে এক্স ওয়াই সমতল, এটা সবই এক্স ওয়াই সমতল। তিনটা বিন্দু আছে, এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, এ বি সি, তিনটা বিন্দু হলে প্রথমে বলা হয়েছে যে এ বি ইকুয়ালস 6 একক। কয় একক? 6 একক। এখন তুমি এ বি মানে কি? এ বি মানে অবশ্যই ডিস্টেন্স, মানে দূরত্ব, এ বি এর মধ্যবর্তী দূরত্ব এ আর বি এর। সো এটার দূরত্ব নির্ণয়ের যে সূত্র আছে সেটা তুমি এখানে বসাইতে পারো। সেটা হচ্ছে কি ছিল, যে এ আর বি, তাই তো? তো তুমি এখান থেকে x2 থেকে x1 বিয়োগ করে দাও। তো x2 কত? 1, x1 কত? সূত্রের মাইনাস, আমি একটু লিখি, আমি ডিটেইলসে লিখি, যারা অনেকে মনে নাই তারা এই ভিডিওটা দেখে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, নাহলে ডিরেক্ট মান বসালে অনেকের মনে নাও থাকতে পারে। সো আমি একবারে ভেঙেই করি। সো ডিস্টেন্সের যেই ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কয়ার, এর হচ্ছে ফর্মুলা। সো এই ফর্মুলার মধ্যে জাস্ট তুমি মানটা বসাই দাও, এখানে অবশ্যই রুট ওভারটা সম্পূর্ণ হবে। সো এখানে আমি যদি মান বসাই, এইটা x2 ধরি, x2 আর এটা y2, ওইটা y2, এটা x1 এটা y1 ধরতে পারি, হ্যাঁ। সো এখানে আমরা মানটা বসাই, চলো 1 ফর্মুলার 1 মাইনাস ফর্মুলার 1 না, এখানকার 1 আর ফর্মুলার মাইনাস। এখন এই যে x1 কত আছে? -5, তো মাইনাস মাইনাস কি হয়ে যায়? +5 হোল স্কয়ার, লিখলাম এটা। তারপর দেই এখানে কি আসবে? y2, তাহলে 0 মাইনাস 0, 0 মাইনাস কত আসে? 0 হোল স্কয়ার। সো এখান থেকে কত আসবে আমরা দেখি একটু, এখানে আসে 6 হোল স্কয়ার। তো 6 হোল স্কয়ার, এটারে এখানে যদি আমি রুট আর স্কয়ার উঠাই দেই তাহলে কত আসে? 6। সো এখানে আমাকে বলছে যে এখানে হচ্ছে 6 আসবে, এ বি এর ডিসটেন্স, এ বি এর দূরত্ব মধ্যবর্তী, আমার 6 আসছে। সো এটা ঠিক আছে, এই নাম্বারটা ঠিক আছে, ওকে। এটা খুব সহজ, এবং এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো তুমি, ক্যালকুলেটর জাস্ট করলে আরো দ্রুত করতে পারবা। একটা গেল। এবার বলছে এসি রেখার ঢাল 0 একক, এ আর সি এটা ঢাল কত বলছে? 0। এখন ঢালটা কিভাবে নির্ণয় করি? ঢাল নির্ণয়ের আমাদের যে ফর্মুলা সেটা ছিল, আমি এখানে লিখি, ঢাল ইকুয়ালস কি লিখি? কোটিদ্বয়ের অন্তর। এই যে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, আমি ডাইরেক্ট লিখে ফেলি y2 মাইনাস y1, আর এখানে হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1। সো আমি x2 আর y2 এখানে ধরছি, তো y2 0 মাইনাস কি হবে? 0, 0 মাইনাস 0, আর এখানে কত হবে? 1 মাইনাস প্লাস মাইনাস মাইনাসে +5। সো উপরে যেহেতু 0 আসছে, সো টোটালটা কি আসবে? 0ই চলে আসবে আমার, ওকে। 0 মাইনাস 0 ইকুয়ালস 0, 0 ভাগ সামথিং 0 আসে। সো এইটাও কিন্তু ঠিক আছে। সো এই পর্যন্ত করতে তোমার খুব বেশি সময় লাগবে না, হ্যাঁ। এইটা করতে 10 সেকেন্ড বা এটা করতে 10 সেকেন্ড, এরকম 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে এই দুটো কমপ্লিট। এইবার আসো এইটার ক্ষেত্রে, যে আমি এতক্ষণ যে কথাটা বললাম যে তোমার কেন সময় লাগে, দেখো কেন সময় লাগে। এই এমসিকিউটাতে যখন আসবা, বলছে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো হায়ার ম্যাথে আমরা যেই কাজটা করি, যে ডিসটেন্স সমদ্বিবাহু মানে কি, একটা ত্রিভুজ যদি আমি আঁকাই, একটা ত্রিভুজ সমদ্বিবাহু কখন হবে বলো তো? এটা মনে করো এ বি আর সি, সমদ্বিবাহু কখন হবে? যখন দুইটা বাহু কি আছে? সমান হবে। সো দুইটা বাহু যদি সমান দেখাইতে হয়, আবার সমকোণী বলছে, সো সমকোণী হইতে হইলে কেমন হবে? তার মানে এখানে পিথাগোরাস আমাকে অ্যাপ্লাই করা লাগবে, রাইট? নাহলে আমি কেমনে বুঝবো যে এটা সমকোণী হয়েছে কিনা? সো আমি ধরতে পারি এটা আর এটা সমান হইছে। আবার এখানে সমকোণী যদি হইতে হয় এ বি সি, ভালো করে বুঝো,
তাহলে কি করতে হবে, এসি এর দৈর্ঘ্য বের করতে হবে, তারপর হচ্ছে এবি এর দৈর্ঘ্য বের করতে হবে, বিসি এর ডিসটেন্স বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। তারপরে আমি আবার এগুলারে কি করব, স্কোয়ার করব, দেন এটার সমষ্টি এটার সমান হয় কিনা। বুঝাইতে পারছি? সো এবার চলো আমি করি ম্যাথটা। হ্যাঁ, তোমাকে একটু দেখাই যে তোমার সময়টা কোন জায়গায় নষ্ট হয়। দেখাই, ওরা বলছে যে ত্রিভুজ এবিসি সমবাহু সমদ্বিবাহু সমকোণী। এখন যেহেতু তুমি এইখানে সমদ্বিবাহু এই কথাটা বুঝতে, মানে এই কথাটা মাথায় ঢুকে গেছে, আবার সমকোণী পরে, সমদ্বিবাহু যখন বলছে তখন তো তোমার কি করা লাগবে, এবি এর ডিসটেন্স বের করবে, তাই না? সো এবি এর ডিসটেন্স কত আসে, 6 আসে, এটা বের করাই আছে, সমস্যা নাই। এবার বের করতে হবে কি, বি আর সি। তো বিসি যখন তুমি বের করবা, তো তোমার তো একই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগবে, এরকম, তাই না? সো আমি বের করি বি আর সি। সো 0 - 0 হোল স্কয়ার, 0 - 0 হোল স্কয়ার প্লাস এখানে আসবে 7 - 1 হোল স্কয়ার, 7 - 1 হোল স্কয়ার। তাহলে এখানে কত আসে, 6 স্কয়ার। 0 আসে এখানে, আর এখানে আসবে 6 স্কয়ার, মিন্স এটাও 6, তাই তো? তাহলে আমি পাইলাম এবি এর ডিসটেন্স 6, বিসি এর ডিসটেন্স 6। ওকে, এইটা দেখে মনে হইতে পারে সমদ্বিবাহু তো হইছে, খুব ভালো কথা। সমকোণী যদি দেখাইতে হয়, এবার তোমার তিনটা বাহুই বের করা লাগবে, এসি। এসি যদি বের করো, দেখো এসি বের করবা, এসি বের করতে গেলে কি হবে, তো আমি 7 - 5, তো 7 মাইনাস, আর এই মাইনাসে 5 প্লাস হোল স্কয়ার প্লাস, এবার কি আসবে 0 - 0, 0 - 0 হোল স্কয়ার। তো এটা কি আসছে, √12 স্কয়ার, মানে হচ্ছে 12, ঠিক আছে? সো এখন দেখো তিনটা বাহু, একটা হচ্ছে 6, আরেকটা 6, আরেকটা হচ্ছে কি 12। এখন এইখানে দেখেই তোমার কি মনে হইতে পারে যে আরে সমদ্বিবাহু তো হয়ে গেছে, তার মানে এটা মনে হয় হবে, এই জায়গাটাই ভুলটা করো। এবার তুমি সমকোণী চেক করো, সমকোণী চেক করতে হলে যেটা সবচেয়ে বড় সেটাকে কি ধরতে হয়, অতিভুজ, তাই না? তাহলে অতিভুজ হবে কি, এসি। এটার স্কয়ার করো, 12 এর স্কয়ার করলে কত হবে, 144, এইটা গেল। এবার বাকি দুইটার স্কয়ার করে যোগ করে এটা সমান হইতে হবে। এখন বিসি এর স্কয়ার করলে কত হয়, 6 এর স্কয়ার করলে বিসি স্কয়ার কত হয়, 36। আবার যদি আমি এবি এর স্কয়ার করি, এবি এর স্কয়ার, তাহলে এইটাও কত আসবে, 36। সো এখন এটার এই যে পিথাগোরাসের যে ফর্মুলা, পিথাগোরাস অনুসারে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে যে এসি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার প্লাস হচ্ছে এবি স্কয়ার, এটা হইতে হবে কিন্তু। সো এখন এইখানে কত আসছে, এইখানে আসছে 144, আর এইখানে আসবে 36 যোগ 36, তাহলে কত আসে, 72। তো 72 আর 144 এটা তো নট ইকুয়ালস, এটা তো সমান না, তার মানে এই অপশনটা হচ্ছে না, এখন দেখো তুমি যদি এত বড় একটা কাজ করতে যাও, তোমার তো সময় নষ্ট হবেই, তোমার তো সময় নষ্টই হচ্ছে এই জায়গায়। তুমি যদি এইটা করতে যাও, এতক্ষণে তুমি 4-5টা এমসিকিউ সলভ করে ফেলতে পারতা। তো তুমি এইটা যখন এরকম, এই এমসিকিউটাই, এটা কিন্তু যশোর বোর্ড 2025-এ আসছে এই কোশ্চেনটা। হ্যাঁ, সো এই কোশ্চেনটাই যদি তুমি এরভাবে সলভ করতে যাও, মানে বেসিক যে নিয়ম জানো, তাইলে কিন্তু তুমি ভাই সময় পাবা না, কোথায় তোমার এমসিকিউ সময় চলে যাবে, শেষ হয়ে যাবে। এইবার আসো, দেখো তোমার থিঙ্কিংটা কেমন হবে, এখানে তোমার ট্রিক্সটা কি খাটাইতে হবে। যখন এরকম দেখছো, তুমি তো প্রথমে তো বুঝতে পারছো এই অংশটা করতে তোমার সময় লাগবে, এইটুকু তো তুমি ধরতে পারছো। যেহেতু সময় লাগতেছে, তাহলে তোমাকে একটু ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করতে হবে। তুমি এক কাজ করবা, সেটা হচ্ছে এই যে চতুর্ভাগটা আছে না, এইখানে তুমি পয়েন্টগুলা চলো বসাই দিই। আরেকটা কাজ আছে, আমি দুইটা ওয়ে দিয়ে শিখাবো, একটা হচ্ছে এইটা গেল, আর এটা আমি পরে আসতেছি আরো। সো আমি কি করব জানো, আমি আগে পয়েন্টগুলা বসাবো, পয়েন্টগুলো আগে একটু বসাই, দেখি এটার চেহারাটা কেমন হয়। তো পয়েন্ট বসানো তো খুব বেশি কঠিন কিছু না। দেখো এখানে -5 মানে হচ্ছে এইদিকে আসলো, এটা 5 ধরি, এটা +5 ধরি, এইদিকে 5 ধরি। হ্যাঁ, তো -5 0, তা -5 0 মানে কি, পয়েন্টটা এখানে আছে, রাইট? এইখানে আছে কিন্তু। হ্যাঁ, কোথায় আছে, এইখানে। কোন অ্যাক্সিসের উপরে, এক্স অ্যাক্সিসের উপরে। পরের পয়েন্টটা দেখো 1 0 মানে এই ঘরে যদি 1 হয়, 0 y এর মানে এটা 0, তাহলে আরেকটা পয়েন্ট এইখানে। পরের পয়েন্টটা দেখো 7 0, তাহলে এটা যদি আমি 5 ধরি, তাহলে এইদিকে 6 7 এইখানে কোথাও একটা হবে। এই আরেকটা পয়েন্ট, এইটা আরেকটা পয়েন্ট, এটা সি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ। মজার বিষয় হচ্ছে দেখো তিনটা বিন্দু কি একটা সরল রেখার মধ্যে পড়ে গেছে না? যে সরল রেখা একই সরল রেখার মধ্যে যদি হয়, ওইটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব? এটা কি ত্রিভুজ হইছে? এটা তো ত্রিভুজ হবে না। তো ত্রিভুজ যখনই হয় না, এই তিনটা পয়েন্ট আবার চেক করতে বেশি সময় লাগছে? লাগে নাই। যখন ত্রিভুজ হয় নাই, তাহলে তো আমি সমদ্বিবাহু তো দূরের কথা, আমি আর এই বাহু কেন বের করব?
তার মানে এই অপশনটা তখন কি হয়ে যাবে, ক্রস, শেষ। আমার তো এটা আর করারই দরকার নেই, আমি জাস্ট পয়েন্টগুলো ধুম করে বসাই দিছি। বসানোর পর আমি বুঝে ফেলছি যে এটা তো ত্রিভুজই না। তো ত্রিভুজ না হইলে এটা দিয়ে আমি কেমন সমদ্বিবাহু বা বাহুর দৈর্ঘ্য কেন বের করতে যাব? বুঝছো আমার কথা? সো এইটা হচ্ছে একটা ট্রিক্স। এই এমসিকিউটা তুমি 1 মিনিটেই কভার করতে পারবা, কিন্তু তোমাকে ট্রিক্সটা জানা লাগবে যে এইটা আসলে ত্রিভুজ হয় কিনা এটা আমি চেক করি, তারপরে না আমি সমদ্বিবাহু বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। সো আরেকটা জিনিস দেখো, এইখানে আমি পিথাগোরাসেও যাওয়া লাগবে না। যখন তুমি এই বাহুর দৈর্ঘ্য তো তুমি বের করছো আগে, বিসির দৈর্ঘ্য যদি তুমি বের করতে পারতা, মানে বের করছো মনে করো 6, আবার এসি এর দৈর্ঘ্য কত বের করছো, 12। আমরা একটা শর্ত জানি, কিন্তু শর্তটা কি ছিল, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। এটা কিন্তু 11.1 এর একটা শর্ত, যে এটা দিয়ে বিন্দু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা যাচাই করো। সো এটা কিন্তু একটা ম্যাথ। হ্যাঁ, সো এখন দেখো আমার তিনটা বাহু, দেখো দুইটা বাহুর যোগফল, যে কোনো দুইটার যোগফল তৃতীয়টা থেকে বড় হইতে হবে। এই জন্য আমি কি করব, আমি দেখো 6 আর 12 যোগ করলে 18 হয়, এটা থেকে বড়। কিন্তু আমি সবসময় চেষ্টা করবো যে এটাকে রং প্রুফ করার, রং যদি প্রুফ করতে পারি তাহলে তো আর আমি হয়েই গেছে, তাহলে তো ওটা বাদই দিয়ে দিতে পারবো। আমার কোনটা হচ্ছে এটা দেখার দরকার নাই, যদি না হয়, যেন না হয় সেই দিকে ফোকাস রাখা লাগবে। দেখো আমি 6 আর 6 যদি যোগ করি, 6 আর 6 কত, 6 প্লাস হচ্ছে 6, এটা 12। 12 কি 12 এর থেকে বড় হইছে? বড় হয় না, এটা তো সমান হয়ে গেছে। তার মানে এটা ত্রিভুজ গঠনই করা যাবে না। সো আমার এই গ্রাফে যদি না, তোমার যদি এটা মাথায় না আসে, তুমি এই টেকনিকটা খাটাও। সো যখন তুমি এমসিকিউ আসলে সলভ করবা, তোমার এট এ টাইম পুরা চ্যাপ্টারটার উপরে তোমার কিন্তু একটা ধারণা থাকা লাগবে, নাইলে কিন্তু তুমি সবগুলা বিষয় অ্যাপ্লাই করতে পারবে না, সবগুলো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। সো এইটা হচ্ছে বিষয়, এটা বলার জন্যই আর কি ভিডিওটা, যে এই এমসিকিউ গুলা বা যত এমসিকিউ আছে, যে এজ ইউজুয়াল 20টা 22টা এমসিকিউ, 20-22টা সম্ভব, 20-22টা ইজিলি করতে পারবা। কিন্তু ওই যে বাকি 8টা 10টা এমসিকিউ থাকবে, এগুলাই ডিফাইন করে দিবে তোমার মার্কস কত বেশি থাকবে। শুধু এ প্লাস পাইলে তো হবে না, মার্কসটা যদি একটু বেশি রাখতে পারো তাহলে একটা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়া যায়, এটা একটা ফ্যাক্ট, তাই না? সো এই বিষয়গুলো একটু মাথায় রাখো। এমসিকিউ যেহেতু তোমাদের এক্সাম, যারা এসএসসি 26 আছো, তোমাদের কিন্তু এক্সাম দ্রুত চলে আসছে, এখন তোমাদের এগুলাই অ্যাপ্লাই করার সময়, যে প্রত্যেকটা চ্যাপ্টার একসাথে করে মানে র্যান্ডমলি এমসিকিউ সলভ করবা, আর এই ট্রিক্স গুলা মাথার মধ্যে কাজে লাগানোর চেষ্টা করবা, যে আমি দেখি কত ভাবে এটাকে আমি সলভ করে কত ফাস্ট এটাকে সলভ করতে পারি। সো এটা হচ্ছে এই যে টাইমের যে বিষয়, 30 মিনিট। অনেকে 30 মিনিট কিন্তু লাগে না, ঠিক আছে? অনেকে দেখবে যে 20 মিনিটে করে বসে আছে, কেন? কারণ ওরা পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ সলভ করছে। যে এমসিকিউ দেখা গেল সহজেই পাস করা যায়, তোমরা কিন্তু এমসিকিউটা অবহেলা করো, এটাতে 30টা মার্ক। আবার ওইখানে ধরো শর্ট কোশ্চেন, এমসিকিউ আর শর্ট কোশ্চেন প্রায় সিমিলার। সো শর্ট কোশ্চেনে 20 মার্ক, এমসিকিউতে তোমার হচ্ছে 30 মার্ক, 50 মার্ক তো ওইখানে। সো এই বিষয়টাতে একটু ফোকাস রাখো, সিকিউ যেমন ইম্পর্টেন্ট, এমসিকিউ আর শর্ট কোশ্চেনও ইম্পর্টেন্ট। এখানে হিউজ একটা মার্কস, এইখানেই যদি তুমি হচ্ছে 40 উঠাইতে পারো, আর রাইটিং এ যদি ওইখানে সিকিউতে 40 উঠাইতে পারো, এ প্লাস ইজিলি হচ্ছে। সো এই বিষয়টা একটু মাথায় রাখো। সো এইভাবে বিশ্লেষণ করে এমসিকিউ গুলো সলভ করো। আস্তে আস্তে হায়ার ম্যাথের আরো ভিডিও আসবে, এখন থেকে আমি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুইটাই দিব। আর ক্লাস 9 এ যারা আছো তোমরা দেখতে থাকো, তোমাদের জন্য আরো অনেক কিছু স্পেশাল আনার চেষ্টা করতেছি। আর এসএসসি 26 তোমাদের জন্য কিন্তু সিরিজ চলতেছে। আমি গত একটা ক্লাসে ইউটিউব চ্যানেলে 8.4 কিন্তু উপপাদ্যের যে এমসিকিউ, ওইখানে একটা ক্লাস আপলোড দিয়েছি। তারপরে আগামীকাল 8.5 এর জন্য একটা ভিডিও আপলোড দিয়ে দিব। সো এগুলো একটু মাথায় রাখো যে এমসিকিউ গুলো এইভাবে পড়তে হয়। এখনো সময় আছে ম্যাথে ভালো করা, এই কয়েক মাসেও সম্ভব, 2 মাস 2.5 মাস আছে, এইখানেও কিন্তু সম্ভব ভালো রেজাল্ট করা। সো এইটুকুই ছিল, সামনে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সো ভালো থেকো, আল্লাহ হাফেজ।